হি দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানি কেন কুতকুতাইয়া চাও বাবা গো, পরের গাছের পানি কেন কুতকুতাইয়া চাও। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরের গাছের পানি কেন কুতকুতাইয়া চাও বাবা গো, পরের গাছের পানি কেন মিটমিটাইয়া চাও, পরের গাছের পানি কেন কুতকুতাইয়া চাও বাবা গো, পরের গাছের পানি কেন। এই খোকা, খোকা বাবা, এই হতভাগা, তুই এখানে বসে গান করছিস আর ওদিকে জমিতে কত কাজ পড়ে রয়েছে, চল এক্ষুনি কাজে যেতে হবে। বাবা আমি মনে করেছিলাম কি যাই তোমার বৌমা এই রান্না করেছে তো একবারে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো আর সন্ধ্যা পর্যন্ত কাজ করব। আচ্ছা, তাহলে বৌমার রান্না হয়ে গেছে? হ্যাঁ মনে হচ্ছে হয়ে গিয়েছে। এই কি গো, এই রান্না হয়েছে? হ্যাঁ রান্না হয়ে গেছে। দাও দাও বাবা, নাও বসো, খাবারগুলো খেয়ে নাও, তারপরে সন্ধ্যা পর্যন্ত কাজ করবো, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে, নে খেয়ে নে। বৌমা এটা কি হলো? আরে বাইকম্প দিতে হয় বাইরে গিয়ে দাও, এখানে আমি তোমার শ্বশুর রয়েছি আর তুমি আমার সম্মুখে। কি করব বাবা, আমি তো সবসময় যেন চেষ্টা করি সাবধানে থাকবার জন্য, কিন্তু এই সাবধানে থাকবার জন্য চেষ্টা করো, কেন একটু বাইরে যেতে পারো না? আর সবসময় তুমি বলি যে তুমি ফুটপাত করে ঝাড়বি না, আমার ভালো লাগে না। আচ্ছা দেখো আর কখনো বাদ দেও না। হ্যাঁ আর দিবি না কিন্তু। এই রে আমার এড়িয়েছে, শালা কি বিপদে যে পড়িয়েছে, আমি এত করে বলি। বাবা বাবা আমি কিন্তু আর সহ্য করতে পারছি না, উনি মেরি একদম শেষ করে ফেল দেবো ওকে। এই খোকা, এই দাঁড়া দাঁড়া, কি হচ্ছে? বাবা আমি ওই বউ রাখবো না, ওই বউ আমি তাড়ি। এই হতভাগা, বৌমাকে আমি নিজে দেখে শুনে এনেছি, খবরদার ওই ধরনের কথাবার্তা বলবি না। তুই এক কাজ কর, যা বৌমাকে একটা ভালো ডাক্তার দেখা, দেখবি ঠিক হয়ে যাবে। বাবা তুমি এখন ডাক্তার দেখাতে বলছো, আর আমি 5 বছর আগে থেকে মানে তোমাকে না জানিয়ে নুকিয়ে নুকিয়ে ডাক্তার দেখিয়েছি, ও কিছুতে কিছু হবে না, বুঝেছো? তুমি আমি ওই বউ তাড়িয়ে দিয়ে আমি আর একটা বিয়ে করবো। এই বদমাইশ, এখনকার দিনে মেয়েই পাওয়া যাচ্ছে না, বুঝেছিস? এই যে মোবাইল কোম্পানি মোবাইল বের করে মানে এমন করেছে, ছেলে মেয়েরা এখন ওই ফেসবুকে অনলাইনে যোগাযোগ করে ওরা নিজের দেখাশোনা করে বিয়ে করছে, এখন মেয়ে পাওয়া যাচ্ছে না। সর্বনাশ, তুই কোনোরকম কিছু করিস না, বুঝেছিস? ওগো দেখো আমি বলছি তো, আমি আর কখনো বাদ দেবো না। সত্যি বলছিস? সত্যি বলছি। ঠিক আছে, আর বাদ দিবি না। আর দেবো না বলে আবার জেরিয়েছে, কি বিপদে পড়িয়েছি, আমি তো আর সহ্য করতে পারছি না। এই আজকে তোকে বেরো বেরো না মানে বেরো, আর সহ্য করা যায় না। হ্যাঁ শান্তিতে খেতে পারবো না, ঘুমোতে পারবো না শান্তিতে, দুটো এই লেপের মধ্যে একটু ঠান্ডার মধ্যে ঘুমোবো তাও পারি না, দিন রাত শুধু পুঁত প্যাঁট করে ঝাড়বে। খোকা কি করলি? বাবা তাড়িয়ে দিয়েছে। এই তোকে যে বললাম এখন মেয়েই পাওয়া যায় না, আর তুই বৌমাকে তাড়িয়ে দিয়েছিস, এখন এই রান্না বান্না কে করবে? বাবা তুমি এক কাজ করো, ওই ঘটকের কাছে যাও, আমি আবার বিয়ে করব। ওরে মূর্খ, মেয়েই তো পাওয়া যাচ্ছে না, তুই বিয়ে করবি কি করে? বাবা ওই যে নান্টু ঘটক আছে না, ওই নান্টু ঘটককে তুমি 5,000 টাকা দেবে, দেখবে ঠিক মেয়ে দেখে দেবে। তুই বলছিস? হ্যাঁ তুমি যাও নান্টু ঘটকের কাছে। আচ্ছা শোন, তাহলে আমি ঘটকের কাছে যাচ্ছি। হ্যাঁ তুই বাড়িতে থাকিস। বাবা কি হলো? বলছি ওই যে মেয়েই দেখো না কেন, আগে কিন্তু জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করবে ওই মেয়ে পাদে কিনা। বদমাইশ, এটা জিজ্ঞেস করা যায়? না বাবা ওইটা জিজ্ঞেস না করলে আমি কিন্তু বিয়ে করবো না। হ্যাঁ আমি বলে দিচ্ছি, আগে ওইটা বলবে তারপরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর শোন, মানে আমি তোকে যদি ফোন করে ডাকি তাহলে তুই চলে যাস, কেমন? আচ্ছা বাবা ঠিক আছে। আচ্ছা আমি চললাম। শালা
দিন রাত শুধু পুঁত প্যাঁত করে ঝেড়িয়ে ঝেড়িয়ে আমাকে করে কান ঝালাফালা করে দিয়েছে। ভালো করেছে, তাড়িয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে। যাই ঘটক এলো ও দাদা তোদের পাড়াতে, যদি কারো বিয়ের দরকার বলো আমাকে। ঘটক এলো ও দাদা তোদের পাড়াতে, যদি কারো বিয়ের দরকার বলো আমাকে। আমার এই বাহাদুরি যদি মনে ইচ্ছা করি, বুড়োর সঙ্গে ছুরির বিয়ে তাও দিতে পারি। আবার পারি কি না পারি দাদারা পর করুন একটিবার, আছে নাকি বলুন কারো ঘটকের দরকার। ঘটক এলো ও দাদা তোদের পাড়াতে, যদি কারো বিয়ের দরকার বলো আমাকে। ঘটক এলো না, কি যুগ পড়িয়েছে, কি যুগ পড়িয়েছে। হ্যাঁ, এই মোবাইল কোম্পানি মোবাইল বের করিয়ে আমরা যারা এই ঘটকালি করে খাচ্ছিলাম, আমাদের পেটে নাতি মেরিয়েছে। হ্যাঁ, এমন নাতি মেরিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে। এখন ঘটকালি চলছে না, ঘরে যেতে পারি না। গিন্নি জ্যাটা নিয়ে দাঁড়িয়ে থাকে, বলে মুখ পোড়া মিনসে রোজগার করতে পারো না, বিয়ে করেছিলে কেন, ঝেটিয়ে বিষ নামাবো, এমন করে বকতে থাকে, যার জন্য ঘরে যেতে পারি না। ওদিকে পাওনাদার মানে সব দোকানে বাকি হয়েছে, চালের দোকানে, ডালের দোকানে, মাছের দোকানে, সব দোকানে বাকি হয়েছে। কি যে করি এখন। ঘটক মশাই, মনে হচ্ছে কোনো পাওনাদার আসছে, কি করি। ঘটক মশাই, এই যে বাড়ির মধ্যে ঢুকে গেলে বিপদ হয়ে যাবে, দেখি। এই আমি ঘটক বলছি, আমি বাড়িতে নেই। ব্যাপারটা কেমন হলো? আমি ঘটক বলছি আমি বাড়িতে নেই, না বাড়ির মধ্যে একটু ঢুকেই দেখি। ঘটক মশাই, কি আরে রায় মশাই যে পিন্নাম হই, কি সংবাদ? আপনাকে একটা ঘটকালি করতে হবে। আর ঘটকালি করে কোন শালা, যে করে সে এক শালা, তার বাপ এক শালা, তার মধ্যে আমি হচ্ছি বড় শালা। কেন? আর বলবেন না মশাই, এত কষ্ট করে ছেলে মেয়ের মিলন ঘটিয়ে দিই, একটা কানা করে দিয়ে সাহায্য করে না। ও আচ্ছা আচ্ছা, এই জন্য। দেখুন, আপনি যদি আমার ছেলেকে বিয়ে দিতে পারেন, আপনাকে 5,000 টাকা দেওয়া হবে। 5,000? তাহলে আমি কেন, আমার বাপ পর্যন্ত পারবে। হ্যাঁ, মেয়ে কি আপনার সন্ধানে আছে? আরে মেয়ে থাকবে না, আমি হচ্ছি নান্টু ঘটক, আমার হাতে মেয়ে থাকবে না মানে কত মেয়ে রয়েছে। তাই বুঝি? তাহলে একটা মেয়ে দেখান। হ্যাঁ, কিন্তু মেয়ে দেখতে যে যাব, ওই পাত্রীপক্ষ যদি জিজ্ঞাসা করে যে পাত্র কোথায়, যদি পাত্র দেখতে চায়। ও আচ্ছা, এক কাজ করুন, এই আমরা যেতে যেতে আমার ছেলেকে ফোন করে ডেকে নেব। ও আচ্ছা, তাহলে চলুন। হ্যাঁ চলুন। তুমি কি বলছো? মেয়েটার জন্য আমার চিন্তা হয় না? আমার সবসময়ের জন্য চিন্তা হয়, কত বড় হয়েছে মেয়েটা, তার বিয়ে দিতে পারছি না। জানো, মেয়েটা আমার একা একা বসে থাকে, কারোর সঙ্গে ভালো করে কথা বলে না, আমার খুব খারাপ লাগে। এই মন্ডল মশাই বাড়িতে আছেন নাকি? কে? এই আমি ঘটক। আসুন আসুন, এদিকে আসুন। কি মনে করে? আরে আপনি ওই যে চায়ের দোকানে বসে বলেছিলেন না যে আপনার একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, পাত্র খুঁজছিলেন। হ্যাঁ, আমার মেয়ে বড় হয়েছে, কিন্তু পাত্রকে? পাত্র এই 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 এই- এই দেখুন, এই হচ্ছে ছেলে। আচ্ছা, না না, ছেলে তো দেখতে খুব ভালো। ঠিক আছে, অপেক্ষা করুন, আমি আমার মেয়েকে ডাকছি। মা চম্পা, চম্পা, বাবা, এদিকে আয় মা। এই দেখ, ঘটক এসছে, প্রণাম কর। প্রণাম হই। এই থাক মা থাক, আর প্রণাম করতে হবে না। প্রণাম হই। এই হয়েছে মা, হয়েছে, থাক থাক থাক। প্রণাম। আবার আমাকে পেন নাম কেন? বাবা 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 বাবা, মেয়ে তো দারুণ দেখতে। ও বাবা, বাবা। হ্যাঁ বল, কি বলছিস? বাবা, মেয়ে কিন্তু দারুণ দেখতে, মেয়ে আমার পছন্দ হচ্ছে, বুঝলে? কিন্তু ওই যে পরীক্ষা। কিসের পরীক্ষা? ওই যে আমি বললাম না,
যে মেয়ে পাদে কিনা খোঁজ নিতে হবে? হেই, এটা কি জিজ্ঞেস করে যায়? না বাবা, ওকে জিজ্ঞেস করতে হবে, তা নাহলে কিন্তু আমি বিয়ে করবো না। আচ্ছা দাঁড়া, ঘটক মশাই, হ্যাঁ বলুন। বলছিলাম কি, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, কিন্তু একটা পরীক্ষা আছে। কিসের পরীক্ষা বলুন না আমাকে। বলছিলাম মেয়ে কি পাদে কিনা একটু খোঁজ নিতে হবে। দূর মশাই, এটা কি জিজ্ঞেস করে যায়? না না, ওটা না জিজ্ঞেস না করলে আমার ছেলে বিয়ে করবে না। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। এই মন্ডল মশাই, হ্যাঁ বলুন। বলছিলাম কি, কথাটা বলতেও কেমন সংকোচ বোধ মনে হচ্ছে, আর না বললেও নয়। বলছিলাম আপনার মেয়ে কি পাদে নাকি? দেখুন তো মশাই, আমার মেয়ে পাদে কিনা আমি কি করে বলবো? আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। ওগো শোনো, হ্যাঁ বলো। বলছিলাম আমাদের মেয়ে কি পাদে নাকি? দেখো তো মেয়ে পাতে কিনা আমি কি করে বলবো। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। দেখো কি, হ্যাঁ বলো মা। বলছিলাম তুই কি পাদিস নাকি? উমা, আমি বছরে একটা পাত দেই। বাবা বাবা বাবা, এই মেয়ে আমি বিয়ে করবো বাবা। ওই যে বছরে একটা পাত দেয়, খুব ভালো হবে বাবা। যেদিন পাত দেবে আমরা সেদিন কেউ বাড়িতে থাকবো না। ও বাবা বাবা, এই মেয়ে আমি বিয়ে করবো। ঠিক আছে দেখছি, বস। ঘটক মশাই, হ্যাঁ বলুন। বলছিলাম মেয়ে আমাদের পছন্দ হয়েছে, বুঝলেন, কিন্তু গোধূলি লগ্নে যদি বিয়ে দিতেন তাহলে আমরা বৌমাকে নিয়ে যেতাম পুত্রবধূর রূপে, কারণ আমার বাড়িতে রান্নাবান্না করবার জন্য তো কেউ নেই, যদি ওনারা রাজি থাকে। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। মণ্ডল মশাই, কথাগুলো তো শুনলেন। যদি আপনার মেয়েকে আজকে এই গোধূলি লগ্নে বিয়ে দেন তাহলে ওনারা পুত্রবধূ রূপে আপনার মেয়েকে ঘরে নিয়ে যেতে চায়। বেশ, তাই হবে, আসুন তাহলে। যা, আগের বউটাকে বিয়ে করে একেবারে আমার কান টান সব ঝালাপালা হয়ে গেল। দিন রাত শুধু পুত প্যাত করে ঝাড়তো। যাক, এই বউটা খুব ভালো হয়েছে, এই বছরে একটা পাত দেবে। খোকা, এই চল, এই কাজে যেতে হবে। আলুর জমিতে জল দিতে হবে, তারপরে সার ছড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে। ওগো আবার কি হলো? শোনো, হ্যাঁ বলো। বলছিলাম কি, 1 বছর হয়ে গেছে, আমি কিন্তু আজকে পাত দেবো, বুঝলে? বাবা বাবা, কেটে পড়ো বাবা, তোমার বৌমার 1 বছর হয়ে গেছে, পাত দেবে। আমি কেটে পড়লাম বাবা, তুমিও কেটে পড়ো। হ্যাঁ তুমিও দেখো তো, ও তো ইয়ং ছেলে একদিকে ছুটে চলে গেল, আমি বুড়ো মানুষ এখন কোন দিকে যাই? না, ভালো লাগছে না, কি জ্বালার মধ্যে পড়েছি। আর এটাও তো বাস্তব কথা, 1 বছর পরে পাত দেবে, কত আওয়াজ হবে কি জানি। না না না, যাই দেখি কি করা যায়। হ্যাঁ, এই তো, এই যে একটা তেলের ব্যারেল আছে, এই তেলের ব্যারেলের মধ্যে আমি ঢুকবো। বৌমা, তুমি যত জোরেই পাত দাও না কেন, আমার কানে আওয়াজ তোমার ঢুকবে না। এইবার এখানে যাক, বাড়ি থেকে সবাই চলে গেছে, বাড়িতে কেউ নেই, এবার আমি পাত দেবো। কিন্তু 1 বছর পরে পাত দেবো, কত জোরে আওয়াজ হবে কি জানি। যদি বাড়ির আশেপাশের লোকে টের পেয়ে যায় তাহলে কি হবে? না না, তার থেকে এক কাজ করি, এই যে একটা তেলের ব্যারেল আছে, এই ব্যারেলের মুখে বসে আমি পাত দেবো, তাহলে আওয়াজটা বাইরে যাবে না। হ্যাঁ, খুব ভালো হবে। এবার এখানে বসে ওরে বাবা গো, ওরে বাবা। সত্যি যত গ্যাস ছিল সব বেরিয়ে গেছে, এখন খুব ভালো লাগছে। এই কি গো, এই পাত দিয়েছো? হ্যাঁ, পাত দিয়েছি। কই পাত দিয়েছো, তা আওয়াজ তো পেলাম না।
আওয়াজ পাবে কি করে? আমি তো ড্রামের মুখে বসে পাত দিয়েছি। উরি তোর তো দারুণ বুদ্ধি সত্যি। হ্যাঁ এই মানে 1 বছর পরে পাত দিবি, কত জোরে আওয়াজ হবে, এই জন্য ড্রামের মুখে বসে পাত দিয়েছিস, খুব ভালো হয়েছে। এই জন্য আমিও আওয়াজ পাইনি। হ্যাঁ রে, বাবা কোথায়? সে কি, বাবা তোমার সঙ্গে যায়নি? না, আমার সঙ্গে তো যায়নি। তাহলে কোথায় গেল? দেখো তো, বুড়ো মানুষ, তোর পাদের ভয়ে কোন দিকে গেল কি জানি। বাবা, ও বাবা, এ কি? বাবা এই ড্রামের মধ্যে? হে মা, আমার শ্বশুর ওই ড্রামের মধ্যে আর আমি ওই ড্রামের মুখে বসে পাত দিয়েছি। না জানি কি হবে, জানি না। ও বাবা, বাবা, ও বাবা, ও বাবা, তুমি দাঁত বের করে মরিয়ে গিয়েছো গো বাবা, তুমি তোমার বৌমার পাদে মার্ডার হয়ে গিয়েছো। এই শালি, শালি, তুই পাদ দিয়ে আমার বাপকে মার্ডার করেছিস, তোরে আর রাখবো না, তোকে বাড়ি থেকে মেরিয়ে তাড়ি। বেরো, বেরো, বেরো শালি, বেরো, বেরো। ওয়া বাবা গো, ওয়া বাবা গো, ওরে বৌমার পাদে শ্বশুর মার্ডার, ওরে বাবা গো। ওরে এর থেকে আমার ওই পুতপ্যাত পাদুনি ছিল বড় ভালো। এই বছর পাদুনি এসে বাপটাকে খেলিও গো, বাপটাকে খেলিও। বাবা চলো বাবা, তোমাকে ওই দত্তবুলের শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে আসি বাবা গো। করে এই বৌমার পাদে শ্বশুর মার্ডার, শ্বশুর মার্ডার।